এখন আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্সটা কি হয়তো আমরা অনেকেই জানি না, তাই না? যে গুগল অ্যানালাইটিক্সটা কি বা আমরা আসলে কিভাবে কেন শিখব। গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে যে আমরা যখন কোনো গুগলে অ্যাড রান করি, অ্যাড রান করার সময় আমরা অনেক সময় যেই অন্যের অ্যাডগুলো বা অন্যের ওয়েবসাইটে আমরা কি করি, অনেক সময় ভিজিট করি, তাই না? ভিজিট করি না? তো ভিজিট করি এই ভিজিটরগুলো দেখার জন্য যে আসলে কারা কোথায় থেকে আসতেছে, কেমন টাইম স্পেন্ড করতেছে বা কত সময় তারা হচ্ছে মানে থাকছে এবং কোন জেলা থেকে বা কোন প্রদেশ থেকে এই ভিজিটরগুলো আসতেছে, ঠিক আছে? এইটা দেখার জন্য আমাদের মূলত অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হয়। তো অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য ক্লায়েন্ট থেকে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে যে ক্লায়েন্টের একটা ইমেইল অথবা পাসওয়ার্ড। ক্লায়েন্টের যদি আগের অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা তার অ্যাকাউন্টের অ্যাডমিন আমরা নিব, যেভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন নিতে হয় আমরা দেখেছি, তাই না? তো এইভাবে আমরা তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, অথবা তার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তার জিমেইলের আমরা হচ্ছে লগ ইন অ্যাক্সেস নিব, ওই অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যানালাইটিক্স সেট করব। কারণ আমাদের জিমেইলে যদি আমরা অ্যানালাইটিক্স সেট করি, ক্লায়েন্টের তো লাভ নেই, আছে লাভ নেই। তো ক্লায়েন্টেরটা নিব, অথবা ক্লায়েন্টের অ্যাডমিন নিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্টের মধ্যে করে দিব। আচ্ছা, এর জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট করতে হবে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা, আমরা যখন গুগল অ্যানালাইটিক্স লিখে ক্লিক করলাম, আমাদের এই ইন্টারফেসটা আসছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে দ্বিতীয়ত যে অপশনটা আছে, দেখেন গুগল অ্যানালাইটিক্স। এখানে আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের দুইটা অপশন আসছে, এটাকে আমরা হচ্ছে ডিসমিস করে দিই। তো দেখেন আমরা এই ইন্টারফেসগুলো একটু দেখি, এগুলোর মধ্যে থেকে কোনো কিছু আপনারা চাইলে একটু দেখবেন, চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি হচ্ছে মানে গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করে দিব। দরজাটা খোলা রাখেন, যে ওই চাচা আছে না, যে বয়স্ক ওই একটা ব্যাগে যাচ্ছে, আমরা যখন দেখলেন গো টু দু অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা আসছে, মানে হলো যে আমাদেরকে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, গুগল অ্যানালাইটিক্সের জন্য একটা অ্যাকাউন্ট রেডি করতে হবে। তো মূলত এখানে বেশ কয়েকটা অপশন আসছে, দেখেন ওয়েব, অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইওএস। এটা হচ্ছে আইফোনের জন্য, এটা অ্যান্ড্রয়েডের জন্য, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো আমরা মূলত যেই অ্যানালাইটিক্সটা সেট করব বা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো আমরা এই ওয়েবটাকে কি করব, সিলেক্ট করব। আচ্ছা, ওয়েবসাইট সিলেক্ট করার পর আমাদের এখানে দেখেন একটা অপশন আসছে, যে এখানে আমাদেরকে ইউআরএল দিতে বলছে যে কোন ওয়েবসাইটে আমরা অ্যানালাইটিক্স করব। আচ্ছা, এখন আমরা আমাদের যেই ব্লগ সাইটটা আছে, আপাতত আমরা ব্লগ সাইট দিয়ে শিখবো, কারণ হচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইট নাই। আমরা আমাদের ওয়েবসাইটটা কি করলাম, কপি করে নিলাম। আমাদের যাদের ওয়েবসাইট নাই, আমরা আমাদের প্রত্যেকের কিন্তু ব্লগ সাইট আছে। এই ব্লগ সাইটটা আমরা এভাবে ওপেন করব। ওপেন করে ব্লগ সাইটের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা হচ্ছে এখান থেকে এভাবে কি করব, কপি করে নিয়ে নিব। নেয়ার পর আমাদের অ্যানালাইটিক্সের যেই হ্যাঁ, আমরা এখানে চলে আসব আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে, এসে এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিব। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর দেখেন এখানে বলছে যে আমাদের ভ্যালিড ইউআরএল দরকার, মানে এইটা ভ্যালিড না, কারণ হচ্ছে এই যে আমাদের এখানে এইচটিটিপি যেটা আছে এটাকে আমাদের কেটে দিতে হবে। কারণ হলো যে আমাদের অলরেডি এইচটিটিপি সামনে আছে, দেখেন দেখেন আমি যখন কেটে দিলাম এখন কিন্তু নিয়ে নিল। আচ্ছা, এখন ওয়েবসাইটের নেম, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে মানে তার তো একটা নাম থাকবে, ডোমেইনের নাম।
বা বিজনেসের নাম কি সেই নামটা আমরা এখানে দিয়ে দিব, বাট এটা কারো কাছে ভিজিবল হবে না, এটা জাস্ট আমাদের দেখার জন্য, ঠিক আছে, যে অন্যরা দেখবে বা কারো কাছে যাবে বিষয়টা এরকম না। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা কি হলো, সেটআপ চলে আসছে, বলছে দেখেন নো ডাটা রিসিভ ইন দ্য পাস্ট 48 আওয়ার্স, মানে হচ্ছে 48 ঘন্টার মধ্যে আমাদের কোনো ডাটা কোনো কিছু আসে নাই, এগুলো যা আসছে আমি সব কেটে দিব আমি আমার মতো করে, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমাদের একটা অ্যানালাইটিস সেট আপ করার জন্য আমাদের একটা অ্যানালাইটিস অ্যাকাউন্ট রেডি, গুগল অ্যানালাইটিসের অ্যাকাউন্ট রেডি। এখন আমি চাইলে আমার যেই ওয়েবসাইটটাতে আমি ট্র্যাক করব, এখন আমাকে কি করতে হবে, এই অ্যানালাইটিসের সাথে আমার গুগলের মানে অ্যাডের জন্য যেই মানে ওয়েবসাইটটা আছে বা যে ওয়েবসাইটে আমি অলরেডি অ্যাড রান করা আছে ওই ওয়েবসাইটের সাথে আমি এটাকে এখন কি করব, অ্যাডজাস্ট করে দিব, মানে ওই ওয়েবসাইটটাকে টোটাল আমাদের এখানে সবকিছু দেখার জন্য। যে এখানে আমাদের টোটাল যে রিপোর্টে যদি যাই, দেখেন এখানে কোনো কিছু আছে, সব কিন্তু জিরো জিরো, তাই না? বাট আমরা যখন ওটাকে অ্যাক্টিভ করে দিব, তখন আমরা এখানে দেখেন এই রিয়েল টাইম, তারপরে হচ্ছে সব কিছু এখানে সব দেখতে পাবো, কোথায় থেকে আসছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে বা কোথায় থেকে কতগুলো ইউজার আমার ওয়েবসাইটে এই মুহূর্তে আছে সব দেখতে পাবো। আচ্ছা, এটা দেখার জন্য আমরা হচ্ছে এখন ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিব। আচ্ছা আমি আবার হোমে আসছি, হোমে আসার পর আমরা এখন যাব হচ্ছে এই যে গো টু ট্র্যাকিং ইন্ট্রাকশন, এখানে ক্লিক করব। মানে এর আগেও কিন্তু আমার এই অপশনগুলো আসছিল, তাই না? আমি কিন্তু কেটে দিয়েছিলাম, বাট আপনাদেরকে আমি রিয়েল টাইম বা হচ্ছে রিপোর্টটা দেখানোর জন্য আমি এগুলো বারবার কেটে দিয়েছিলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের এটা আমরা দিলাম, আমাদের হচ্ছে স্ট্রিমিং বা বিজনেসের নেম, কারো আসতে পারে প্রপার্টিজ নেম, যেটাই আসুক আমরা হচ্ছে এই নামটা একটা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের সাইটটা ওপেন করে দিব, এখানে স্ট্রিম আইডি, এখানে দেখেন মেজারমেন্ট আইডি। তো আমরা অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য দুইভাবে সেট আপ করতে পারি, একটা হচ্ছে এই যে মেজারমেন্ট আইডিটা আছে এই আইডিটাও আমরা হচ্ছে কপি করে নিয়ে যেতে পারি, অথবা হচ্ছে দেখেন ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন যেটা আছে, হুম, এখানে যদি আমি ক্লিক করার পর একটু ওয়েট করি, তো ওয়েট করার পর দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল, মানে হচ্ছে ইনস্টল উইথ ওয়েবসাইট বিল্ড অর সিএমএস। আচ্ছা, এটা হলো অলরেডি গুগলের অ্যাসোসিয়েশন বা হচ্ছে এই টাইপের যদি মানুষ আমাদের কারো ওয়েবসাইট থাকে তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করে দিতে পারি, এবং এইটা যদি না হয় তাহলে আমরা কি করব, ম্যানুয়ালিতে যাব। আমরা সময় বায়ারের যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটও হোক বা যে সাইট থেকে হোক, আমরা কি করব, এখান থেকে ওই ওয়েবসাইটের রিলেটেড হলে এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি করব, বাট আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে? তার ওয়েবসাইটে আমরা সবসময়ের জন্য ধরেন ম্যানুয়ালি ওয়েবসাইটটাকে নিব। আচ্ছা, ম্যানুয়ালি নেয়ার পর দেখেন এখানে দুইটা মানে হচ্ছে একটা অপশন আছে, এখানে এই যে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন না, এই ট্যাগগুলো আমরা কি করব, এখান থেকে কপি করব, কিন্তু আমরা মনে রাখবো যে এগুলো কোনো কিছু যেন নষ্ট না হয় বা হচ্ছে কেটে না যায়। আচ্ছা, এইটা কপি করার পর আমরা একটা নোটপ্যাড নিব, একটা নোটপ্যাড নিব, ওইটাকে কি করব, আমরা একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিব। আচ্ছা, এখন নোটপ্যাডের মধ্যে রেখে দেওয়ার পর এটা আমি ধরেন কেটে দিলাম। আচ্ছা, আমি নোটপ্যাড নিচ্ছি না, আপনারা একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, রাখার পর এই যে এটা আমি কপি করলাম না, এখন আমি চলে যাব আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, এইটা ধরেন আমাদের ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের আমাদের আমাদের কি করতে হবে, সি প্যানেলে যেতে হবে। এখন সি প্যানেল তো আমরা বুঝি না, এক কথায় যেখানে লগ ইন অ্যাক্সেস দিয়ে ওয়েবসাইটের মধ্যে ভিতরে কাজ করা হয় যেখানে, ঠিক আছে? এইটা আমরা অনেক সময় না বুঝলেও আমরা হচ্ছে এটা ক্লায়েন্টদেরকেও দিয়ে দিতে পারি, যে হচ্ছে এই যে এই কোডটা আপনি আপনার যে ডেভেলপার আছে তাকে দিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে যে হেড আছে সেই হেডের মধ্যে বসায় দেন, তাকে বলে দিলেও হবে, এবং এটা না হলে আমাদেরকে একটু শিখতে হবে যে হেডটা কোথায় পাওয়া যায় বা কিভাবে বসানো যায়। আচ্ছা, এটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যাব, যাওয়ার পর আমরা যদি এখান থেকে জাস্ট আমরা এই থিমে যেতে হয় তারা, আচ্ছা থিমেই যাই সরাসরি।
তো আমরা এই থিমে যাব। থিমে যাওয়ার পর কি করতে হবে, আমাদের কাস্টমাইজের ডান পাশে যে অপশনটা আছে এখান থেকে এডিট এইচটিএমএল, মানে আমাদের এই এডিট এইচটিএমএল এ এসে কিছু কোডিং, দেখেন কোডগুলো দেখতে পাচ্ছেন, এই কোডের মধ্যে ক্লিক করে আমরা এটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকেও কপি করে আমরা আরেকটা নোটপ্যাডে রেখে দিব, কারণ হচ্ছে আমাদের কাজ করতে যে প্র্যাকটিস করতে যে এখান থেকে কোনো কোড আমরা যদি ভুল করে ফেলি, ভুল করে যদি সেভ করে ফেলি, পরবর্তীতে ঠিক করার ক্ষমতা আমাদের নাই, আছে ক্লায়েন্টের ওয়েবসাইট ঠিক করে আমরা দিতে পারবো না। সুতরাং আমাদের টাকাও যাবে, ব্যাড রিভিউ আসবে। এটা আমরা কপি করব, যদি ভুলও করে ফেলি আমরা যে নোটপ্যাডে রেখে দিব ওইটা আমরা আবার এখানে কি করতে পারি, সব ডিলিট করে দিয়ে আমরা এখানে আবার পেস্ট করে আমরা হচ্ছে আবার ঠিক করে দিতে পারবো। এই জন্য আমরা এগুলো সবসময় কপি করে একটা নোটপ্যাড করে রাখবো। আচ্ছা, এখন দেখেন বলছে যে আমরা যেই ইটা মানে সেভ করলাম, আমরা একটু এখানে যাব, যে আমি আবার একটু ভিউ ট্যাগে যাব, একটা জিনিস আপনাদেরকে মানে বলতে ভুলে গেছি। আমরা যখন ম্যানুয়ালি এই কপিটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সরাসরি বলে দিছে যে এই যে কপিটা আমরা যে ট্যাগটা নিলাম, ঠিক আছে, এইটাকে আমাদের হেডের সেকশনে বসাতে হবে। দেখেন এই যে হেড দেখছেন, এটা আমাদের হেড সেকশনে বসাইতে হবে। তো আমাদের কি করতে হবে, এখন এই ওয়েবসাইটের মধ্যে এই কোডিং এর মধ্যে আমাদের হেড খুঁজতে হবে। হুম, এটা হেড লেখা কোথায় আছে, আপনি অনেক সময় এখানে বডি সেকশন থাকে, আপনি সে যদি বডি সেকশনে বসাতে বলে তাহলে এখানে এসে আপনাকে বডি খুঁজতে হবে, বাট আমরা এখন বসাবো কোথায়, হেড। আচ্ছা, হেড দেখেন, এই দেখেন এখানে লেখা আছে হেড, তাই না? এই হেডের ডান পাশে ক্লিক করব, ক্লিক করে একটা ইন্টার করব, ইন্টার করে যেটা কপি করলাম এটাকে পেস্ট করে দিব। আর কোনো কিছু করব না, কোনো কিছু না, জাস্ট এটা করে এই দেখেন ডান পাশে সেভ নামে একটা অপশন আছে, সেভ করে দেব। এখন যদি আমার কোনো তথ্য এখানে আমি ভুল করি বা কোনো একটা কোডিং ভুল করে সেভ দিই, তাহলে বাইরের ওয়েবসাইট কিন্তু কি হবে, এলোমেলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না? তখন বায়ার আমাদের কি করবে, বলবে যে ঠিক করে দাও, তাই তো? তো এই জন্য আমরা এগুলো সবসময় কপি করে রাখবো, জানো আমার যদি নষ্টও হয়ে যায় আমি সব কেটে দিব, সব কেটে দিয়ে আমার যেটা কপি করা আছে নোটপ্যাডে এটা এখানে আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে সেভ দিয়ে দিব, তাহলে আমার ওয়েবসাইট আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখান থেকে যেটা করলাম এটা আমার কাজ শেষ, ঠিক আছে? এখন আমি আমার অ্যানালাইটিক্সে চলে যাব। আচ্ছা, এটা অ্যানালাইটিক্সে যাওয়ার পর দেখেন আমি এটাকেও কেটে দিই। দেখছেন এখন পর্যন্ত বলতেছে যে আমাদের কোনো ডাটা আসে নাই, বাট একটু সময় তো অবশ্যই লাগবে, ঠিক আছে? এটা ভেরিফাই হবে বা এটা অ্যাডজাস্ট হতে 1-2 মিনিট বা 5 মিনিট সময় নিতে পারে। যখন আমাদের ডাটাগুলো এখানে অ্যাড হয়ে যাবে তখন আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, যেই কাজটা না করলেই না, আমরা কি করে বুঝবো, ঠিক আছে? এটা অ্যাড হতে হতে আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমি ভিডিওটা একটু পুশ করি। দেখেন আমরা কোথায় যাব, আমরা ছিলাম হচ্ছে হোমে, তাই না? আমরা এখান থেকে আমরা ক্লিক করে এই দেখেন আমাদের কি বলছে, ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ। দেখলেন আমাদের একটু সময় নিবে, সময় পর আমাদের এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে এই দেখেন নিচে দেখলেন 6 জন, তার মানে আমরা হচ্ছে 6 জন এখানে অ্যাক্টিভ আছি, এবং আমরা আরো দেখতে পাবো এখানে কান্ট্রি কি, বাংলাদেশ, দেখেন 7 জন। আচ্ছা, এটাকে আমরা আরো রিয়েল টাইম দেখার জন্য আমরা রিপোর্টে যাব, আরো বিস্তারিত জানার জন্য বা ভালোভাবে দেখার জন্য আমরা 8 জন আছি, ঠিক আছে? আমরা এই যে 8 জন আসছি এবং আমরা রিপোর্ট স্ন্যাপশট থেকে আমরা একদম ডিরেক্ট লাইভ মানে রিয়েল টাইমে চলে যাই। আচ্ছা, রিয়েল টাইমে যখন আসছি দেখেন আমার লাস্ট 5 মিনিটের মধ্যে 9 জন আসছে এবং টোটালি 9 জন এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন। এবং এই আচ্ছা, এই যে অ্যাক্টিভ গুলো আছেন আপনি চাইলে এখানে আরো ডিটেলস দেখতে পাবেন। দেখেন আমাদের ওয়েবসাইটে যে নামটা দিয়েছিলাম, এই দেখেন নাম। আচ্ছা, পেজ ভিউ, স্ক্রল, 9 জন, এঙ্গেজমেন্ট। হুম, হ্যাঁ হ্যাঁ সব দেখা যাবে।
মানে কেউ যদি করে এটাও দেখা যাবে, মানে পোস্ট বাইরে গেছে লাস্ট আগে ছিল 21 আর এখন 25 তো বাড়বে। আমাদের এখানে দেখেন অল ইউজার চলে আসছে হচ্ছে 12 জন। আচ্ছা, এখানে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেমোগ্রাফি। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি আমাদের যেগুলো কান্ট্রি আসছে দেখেন সব কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, আমাদের এখানে লোকেশনগুলো বাংলাদেশ এবং এখানে আমরা আচ্ছা লাইফ টাইম সার্কেল, আচ্ছা এঙ্গেজমেন্ট, দেখি। আচ্ছা দেখেন ওনার যে অ্যাক্টিভ ইউজার গুলো আছে টপ পেজ অ্যান্ড স্ক্রিন দেখেন এগুলো হচ্ছে কিন্তু তার এক একটা পোস্ট, তাই না? দেখেন সেই পোস্টেও কতজন আসছে যাচ্ছে সেইগুলোও কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। আচ্ছা কোনো ইভেন্ট আছে কিনা দেখি। এই যে যেইগুলো আছে এইগুলো আমরা হচ্ছে চেঞ্জ করে দেখব এবং আমাদের কাজ হচ্ছে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যখন আমরা দেখব যে এটা অ্যাক্টিভ এবং এই যে রিয়েল টাইম ওভারভিউতে আসবো, যখন দেখব যে এখানে অলরেডি কাউন্ট শুরু হয়ে গেছে অথবা আমাদের যখনই দেখব অ্যানালাইটিক্সের ওখানে যে আমাদের অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভ, তখন কিন্তু আমাদেরকে কি করবে এই কাউন্ট দেখে আমাদের কিন্তু ক্লায়েন্ট তখন টাকা দেবে। এরপরে বাকি কাজ হচ্ছে ক্লায়েন্টের এবং আপনাকে যদি এটা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে তাহলে আপনার, কিন্তু আপনি জাস্ট এটাকে সেট আপ করে দিবেন, সেট আপ করে দেওয়ার পর অ্যাক্টিভ হবে, আপনি জাস্ট এখানে কাউন্ট ডাউন হবে, আপনার কাজ শেষ, আপনি এখন ক্লায়েন্টকে বলবেন যে এখন আমাকে টাকা দেন। আপনার আমরা যে অ্যানালাইটিক্সটা সেট আপ করলাম তার মানে আমরা একটা ওয়েবসাইটের সাথে কি করলাম সেট আপ হয়ে গেল, তাই না? একটা জিমেইলে। এখন আমি কি আরো একাধিক জিমেইলে সেট আপ করতে পারবো না পারবো না? হ্যাঁ পারবো। কারণ হলো যে এইটা আমি একটা মালিক, আমি চাইলে একাধিক জিনিস কিনতে পারি না? তো এই জিমেইলের মধ্যেও চাইলে একাধিক ওয়েবসাইটের সাথেও এগুলো অ্যাড করা যায়, একাধিক প্রপার্টিজ অ্যাড করা যায়, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আরেকটা সেটিং শিখবো যে আমরা যে অ্যাকাউন্টটা করলাম জিমেইল, ক্লায়েন্ট আমাদেরকে তার জিমেইল মানে তার অ্যানালাইটিক্স এর অ্যাক্সেস আমাদেরকে কিভাবে দিবে, অ্যাডমিনটা কিভাবে দিবে আমাদের এটা শিখে রাখতে হবে, না হলে তো আমরা পারবো না, ক্লায়েন্টদেরকে আমাদের শিখায় দেওয়ার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে এসে ডিরেক্ট এই যে অ্যাডমিন নামে যে অপশনটা আছে সেটিং এর চিহ্ন, এই অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আচ্ছা এই অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই জিমেইলের অ্যাক্সেস এই যে প্লাস চিহ্ন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে অ্যাড ইউজারের মধ্যে ক্লিক করার পর এখানে তার মেইলটা দিব যাকে আমি চাচ্ছি যে এইটা কাজের জন্য, বা ক্লায়েন্টকে আপনার মেইলটা এখানে বসায় দিতে বলবেন। বসানোর পরে আমাদের এখানে আমরা কি শুধুমাত্র দেখার জন্য দিবে না কাজ অ্যানালাইটিক্স হিসেবে দিবে না কি হিসেবে দিবে, আপনি এখানে অ্যানালাইটিক্স হিসেবেও নিতে পারেন, আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও নিতে পারেন। নেয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাড করে দিলে আপনি আপনার কার্যক্রমগুলো জিমেইলে আসবে, সেন্ড ওপেন করে দেখতে